বছরে যদি 100 টাকা জামিয়ার মতো কোরআন হাদিস তফসির এবং ফিকহার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটু ধারাবাহিকভাবে খেদমতে থাকতে পারি, বছরে কবে এমনি দুটো দান করলাম, কি দুটো জাকাত দিলাম, কি দুটো ফেতরা দিলাম, কোরবানির চামড়া বিক্রি করা পয়সা দুটো দিলাম, ওটা ভিন্ন জিনিস। কিন্তু আমি 100 টাকার একটা সদস্য হয়ে থাকবো, নিজেও হব, স্ত্রীকেও বানাবো, ছেলেকে বানাবো, কি আমার পরলোকগত আব্বা মায়ের জন্য বানিয়ে আমি পয়সা পেমেন্ট দেবো, তারা সদকা জারিয়া সওয়াব পাবে। এই সদস্য বৃদ্ধি করার জন্য, ভুল সংশোধনের জন্য। আর জামিয়ায় যে সদস্যের চাঁদা জমা দিতে ভিড় করতে হবে না বাবা, অনলাইন সিস্টেম চালু হলে এখানে পয়সা মেরে দেবে, জামিয়ার ফান্ডে ঢুকে যাবে। আপনারা ইসালে সবে চিঠি পাবেন, দাওয়াত পাবেন, যাবেন, সময় মতন স্বস্তি মতন থাকবেন, অজনসিয়ার শুনবেন, টেনশন। তো আমি এখানে কেউ তাহলে আমি এখানে আমি সাদ্দামের নামই বলছি। আমার গাড়িতে আমাদের কম্পিউটার যে অপারেটর তার নাম্বার আছে, আমি দিয়ে যাচ্ছি, ও লিঙ্কটা নিয়ে নেবে, নিয়ে কাজটা চালু করুন, এইটুকু আমার দাবি। আমি চাই গাছা বেনেবর মতো এলাকাতে আমাদের প্রচুর মহব্বতের মানুষ আছে, একটু মন খুলে যদি সদস্য হন তো শত শত সদস্য হওয়া যাবে, কারুর গায়ে বাজবে না, এটুকু আপনাদের কাছে আমার দাবি। আর প্রতি বছরই এই মজলিসে জামিয়ার জন্য দুটো পয়সা চাই, ছেলেরাও খুশি হয়ে বলে আমিও চাই, আমার ভাইয়েরা মায়েরা যুবকেরা অনেকেই শরিক হন। যা 1500 2000 টাকা যেটাই হয় গাছা মাদ্রাসা এই গাছার এই সবার পক্ষে সেই চাঁদাটি কার্যকর হয়। একটু আমি সবাইকে বলছি, কে যাবে, আমাদের হাফেজ সাহেব যাচ্ছে, মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসলে তারাও কিছু দেবে। হাফেজ সাহেব মজলিসে গেছে বাবু জি, আমাদের সাদ্দামও ধরেছে, যিনি যতটুকু পারেন জামিয়ার জন্য একটু সহযোগিতা করেন। একজন মা, তিনি স্বামী হারিয়েছেন, তো স্বামীর কবরের দরজার বুলন্দির জন্য তিনিও কিছু পয়সা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। অনেক ভাইরা মাশাআল্লাহ উঠে এসে সালাম মুসবাও করছেন, কিছু পয়সাও জামিয়ার জন্য দিচ্ছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।